মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 234 বিধি অনুসারে 233 বিধিতে বর্ণিত কমিটির কাজ, কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259 কুমিল্লা 11 সভাপতি, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব ABM আশরাফুদ্দিন নিজান 277 লক্ষ্মীপুর 4 সদস্য, জনাব AKM ফজলুল হক মিলন 198 গাজীপুর 5 সদস্য, জনাব মোহাম্মদ হাফিজ ইব্রাহিম 116 ভোলা 2 সদস্য, জনাব AM মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ জালালউদ্দিন 261 জনাব স্পিকার, মাননীয় স্পিকার, একটু ভুল হয়েছে সম্ভবত। জনাব মোহাম্মদ হাফিজউদ্দিন 116 ভোলা 2 সদস্য, জনাব AM মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ জালালউদ্দিন 261 চাঁদপুর 2 সদস্য, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান 152 ময়মনসিংহ 7 সদস্য, জনাব SK আজিজুল বাড়ি 102 খুলনা 4 সদস্য, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1 সদস্য, জনাব মোহাম্মদ ফজলে হুদা 48 নওগাঁ 3 সদস্য, জনাব মোহাম্মদ জাকির হুসাইন 150 ময়মনসিংহ 5 সদস্য, জনাব মোহাম্মদ নাহির ইসলাম 184 ঢাকা 11 সদস্য, জনাব সৈয়দ জয়নুল আবেদিন 177 ঢাকা 4 সদস্য, জনাব মোহাম্মদ রুহুল আমিন 80 চুয়াডাঙ্গা 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মাননীয় বিরোধী দলীয় নেতার মাইকটা একটু দিবেন প্লিজ। এখানে হাফিজউদ্দিন বলেছেন, তো উনি আমার মনে হয় হাফিজ ইব্রাহিম বলতে গিয়ে হাফিজউদ্দিন বললেন কিনা। থ্যাংক ইউ। মাননীয় চিফ হুইপের মাইকটা প্লিজ। এখানে ভুল হতে পারে, তো 5 নম্বরে আছে জনাব মোহাম্মদ হাফিজ ইব্রাহিম 116 ভোলা 2 সদস্য। এছাড়া বাকি সকলের নাম সব ঠিকই আছে। হাফিজ ইব্রাহিম আমি আগে একবার বলেছিলাম, ভুল সংশোধন করতে গিয়ে ভুল করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আর সেই ভুলটাই আমাদের মাননীয় বিরোধী দলের নেতা ধরিয়ে দিয়েছেন। তার মানে উনি প্রতি মুহূর্তে শুনেন মনোযোগ সহকারে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। আমি এখন কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদে অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 219 বিধি অনুসারে 220 ও 221 বিধিতে বর্ণিত কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণকে মনোনীত করছি এবং তাদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করছি। প্রথমেই জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম 117 ভোলা 3 সভাপতি, জনাব তারেক রহমান 190 ঢাকা 17 সদস্য, জনাব মোহাম্মদ শফিকুর রহমান 188 ঢাকা 15 সদস্য, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 249 কুমিল্লা 1 সদস্য,
জনাব গয়েশ্বরচন্দ্র রায় 176, ঢাকা 3 সদস্য, ডক্টর আব্দুল মঈন খান 200, নরসিংদী 2 সদস্য, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 288, চট্টগ্রাম 11 সদস্য, জনাব সালাউদ্দিন আহমদ 294, কক্সবাজার 1 সদস্য, ব্যারিস্টার কায়সার কামাল 157, নেত্রকোনা 1 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110, বরগুনা 2 সদস্য, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81, ঝিনাইদহ 1 সদস্য, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 259, কুমিল্লা 11 সদস্য, জনাব ATM আজহারুল ইসলাম 20, রংপুর 2 সদস্য, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম 184, ঢাকা 11 সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জমির 1, পঞ্চগড় 1 সদস্য। সেই সাথে কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হলো। ধন্যবাদ সবাইকে।